আমিও তো জেলে গেছিলাম, আয়না গড়া সেই খবর তো জানতাম না। আমারে নিয়ে জেলে ঢুকাইছে, চিন্তা করলাম দূর কি করবো, এখানে কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়ছি, মোনাজাত করছি, মোনাজাতে আবেগ ছিল, কানছি, মানুষ হাওয়া করে কানছে। মোনাজাত শেষ, অবসর কোনো কাজ নাই, কি করবো? ডাক দিয়ে কইছে আসেন আমরা একটু মিলাদ শরীফ পড়ি। জেলের ভিতর যত ওয়াহাবিয়া ছিল তারা সুদ্ধা সবাই মিল্লা মিলাদ পড়া শুরু করছে। মিলাদ পড়ে আবার মোনাজাত। কি করতাম? মিলাদের মাঝে আবার জিকির আজকারও করছি। মোনাজাতে মোনাজাতে মিলাদে জিকির আজকারে পুরো জেলখানা একটা খানকা শরীফ হয়ে গেছে। প্রথম দিকে আমি যখন মোনাজাত ধরছিলাম জেলখানার ভিতরে, সবাই তো আবেগে আপ্লুত, বেশিরভাগ আসামি তো মিথ্যা মামলার আসামি। এরা মোনাজাত ধরছি বলে যখন কান্দা দিছি আমি, মানুষও কান্দা দিছে। আরে কান্নার রোল, পুলিশে দৌড়াই আইছে, মনে হয়েছে তারা ভয় পেয়ে গেছে, হয়তো কোনো কিছু একটা দুর্ঘটনা হয়েছে, এই জন্য মানুষ সবাই কাঁদতেছে। আইসা থেকে মোনাজাত ধরে সবাই কাঁদতেছে। আমরা মানে মোনাজাতে আল্লাহর কাছে কান্দাকাটি করছি। 17-18 বছর, 20 বছরের মতো বয়স, এরকম 10-12 জন ছেলে, এই কিশোর আর কি, তারা আসছে একটা মোনাজাত শেষে বসে রয়েছে একটা এই জেলের একটা কোনার মধ্যে বসে রয়েছে। তো আয়সাকে, হুজুর আমরা 2টা কথা কইতাম। কি কইবি? হুজুর আমরা কিন্তু খারাপ মানুষ। অসুবিধা কি? কম বেশি সবাই খারাপ, তোরা কি খারাপ? কি খারাপ করছো? হুজুর আমরা চিন্তাই করি। কি করে?